তো আমি বনের সেনগুপ্তকে কিছু বলার জন্য অনুরোধ করছি। প্রথমে সবাইকে থ্যাংক ইউ বলবো এখানে আসার জন্য। আজকে শুভ মহরম এবং সিনেমাটাতে একটা স্পেশাল ক্যারেক্টারে আমি আছি। সো আশা করবো যে সবার ভালো লাগবে এবং গল্পটা আমি নিজে শুনেছি, ভালো গল্প। আপনারা সবাই জানতেই পারবেন ডিরেক্টর এবং যিনি লেখক রামিজদা আছে তার থেকে সব কিছু ডিটেলসে যে কী গল্প বা কী বৃত্তান্ত, কে কী ক্যারেক্টার প্লে করছে, বাকি কিছু এখন ডিসক্লোজ করবো না। আজকে শুভ মহরত, আজকে সেটুকুই ডিসক্লোজ হচ্ছে কে আছে এবং কী গল্পটার নাম। তো বাকি আরেকদিন আমরা বসবো নিশ্চয়ই এবং সেদিন আমরা বলবো যে কী কী হচ্ছে গল্পটায়, বাকি কে কী আছে, কে কোন চরিত্রে আছে। আমি একটা স্পেশাল ক্যারেক্টার করছি এটাতে, সেটুকু বলতে পারি এবং আশা করছি সেই চরিত্রটাকে ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবো। থ্যাংক ইউ। রাইটার চিত্ররচনা রামিজ রিয়াজ। আমার এই গল্পটি হলো একটা রোমান্টিক কমেডিয়ানের উপরে গল্প, কারণ এখন রোমান্টিক ছবি আসছেই না। তো সেই জন্য আমি একটা রোমান্টিক গল্প লিখেছি, যে গল্পটা নিয়ে আমি করতে চলেছি। এটা আমাদের শুটিং শুরু হবে পুজোর আগেই শুরু হয়ে যাবে। তো এই বছরের মধ্যে আমাদের এটা রিলিজ হওয়ারও কথা হচ্ছে। এটা আমাদের অস্ট্রেলিয়াতেও শুটিং হবে, কানেক্ট করছে। আর এই ছবিতে আরও কিছু কাস্টিং ছিল যারা আসতে পারে। মধুমিতা সরকার উনি আসতে পারেনি, পিয়া সেনগুপ্ত উনি আসতে পারেনি, ভরত পাল আসতে পারেনি, কাঞ্চন মল্লিক উনিও আসতে পারেনি। আরও কিছু আছে আর্টিস্ট যারা আসতে পারে। তো ওদের জন্য আমরা অনেক আশায় ছিলাম, কিন্তু আসতে পারিনি একটা কিছু প্রবলেমের জন্য। তো আশা করছি আগামী দিনে ফের দেখা হবে। আর আপনাদের একান্ত সাপোর্ট চাই, আপনারা পাশে থাকবেন। আমরা ভালো ছবি দিতে চলেছি। তো এখানে আমি এই ছবিতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করছি। আমি একজন নতুন ছেলে এবং এই ছবিটা ও খুব ভালো সাবজেক্ট নিয়ে এসেছে। আমাদের বর্তমানে কোনো হাসির ছবি, এটা একটা রোমান্টিক কমেডি ছবি এবং এই রোমান্টিক কমেডি ছবিটা করার জন্যে আমরা খুব উৎসুক হয়ে কাজটা শুরু করার জন্য চেষ্টা করছি এবং দর্শক যাতে ছবিটা দেখে আস্তে আস্তে হল থেকে বেরোয়, তার জন্যে আমরা এটা খুব তাড়াতাড়ি শুটিং আরম্ভ করবো। এবং এই ছবিতে যারা যারা অভিনয় করছে তার মধ্যে অনিশ্বর চৌধুরী একটা খুব ভালো চরিত্রে অভিনয় করছে এবং আশা করি ওটা দর্শকদের ভালো লাগবে। এছাড়া ভরত পাল আছে, আমাদের কাঞ্চন মল্লিক আছে, মধুমিতা সরকার আছে, আরও অনেক অভিনয় করছেন। আপনাদের আশীর্বাদ আমাদের বাঞ্ছনীয় এবং আপনারা আশা করি এই ছবিটা প্রত্যেক দর্শকের জন্য ভালো লাগবে। নমস্কার। ভালো ক্যারেক্টার, আপনারা পরে জানতে পারবেন। আর এই মুভিটা একটা রোমান্টিক প্লাস কমেডিয়ান ছবি। রামিজ যখন আমাদের গল্পটা শোনালো তখন আমার ভালো লেগেছে এবং আমার ক্যারেক্টারটা ভালো লেগেছে। তো আপনারা আস্তে আস্তে সবই জানতে পারবেন। ধন্যবাদ। অনিরা মিডিলে সাগরদাকে ডাকলাম প্রেস বাইকটা নতুন ছবি আসছে, কি বলবে দর্শক? এই ছবিটা বেসিক্যালি আমি একটা গেস্ট অ্যাপিয়ারেন্সে আছি, মানে আমার এটাতে মানে আমি মেইন হিরো না, গেস্ট অ্যাপিয়ারেন্স আমার আছে এবং সেটাতেই আমি মানে যেটুকু আমার ক্যারেক্টারটা শুনেছি আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। অ্যান্ড আমাকে অ্যাজ বনি সেনগুপ্তা দেখানো হচ্ছে, তো সেই জন্য আরও খুশি। অনেকদিন পর নিজের চরিত্র নিজে প্লে করছি। নেক্সট দাদা একবার ঘুরে এদিকে বলুন। বনিদা এটা বলা হচ্ছে বনিদা এটা বলা হচ্ছে যে এটা একটা কমেডি ছবি এবং
কমেডি সেরকম ভাবে তো ছবি হয় না, এটা তুমি কি বলবে? কমেডি ফিল্মস অনেকদিন হচ্ছে না, রোমান্টিক ফিল্মস অনেকদিন হচ্ছে না, এখন একটুখানি ওই অ্যাকশন বা থ্রিলার জনার এই টাইপটা একটু বেশি হচ্ছে। সো আশা করছি ভালো হবে এবং পুরো গল্পটা যখন মানে সবাই জানতে পারবে তখন তার সবারই ভালো লাগবে। অনিতা তো তোমার চরিত্র নিয়ে তো তুমি সেটা নিয়ে একটু বলো। চরিত্রটা যেটা আমার যেটা বললাম যে অ্যাজ বনি সেনগুপ্তা দেখানো হচ্ছে এখানে ক্যারেক্টারটা, অ্যান্ড অ্যাজ আ গেস্ট অ্যাপিয়ারেন্স আমি করছি এই ফিল্মটাতে। অ্যান্ড আমি অলওয়েজ চেষ্টা করি সবসময় সব রকম সিনেমাকে সাপোর্ট করার। সো সেই জন্যে একটা নতুন উদ্যোগ যেহেতু ওরা নিয়েছে, নতুন একটা সিনেমা করার যেটা রোম্যান্টিক কমেডি, সেটা তো আমি সাপোর্ট করার চেষ্টা করছি। বনিদা, এই ধরনের ছবিতে তোমাকে এর আগে কোনোদিন দেখা যায়নি, গেস্ট অ্যাপিয়ারেন্স যেটা তুমি বলছো, তো সেটা নিয়ে কি বলবে? না, এটা আই থিঙ্ক সবসময় আমরা চেষ্টা করি যাতে সবাইকে সাপোর্ট করা যায়, সবাইকে হেল্প করা যায় এবং সব সিনেমাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তো এরকম না যে সবসময় মুখ্য চরিত্রেই আমাকে কাজ করতে হবে, গেস্ট অ্যাপিয়ারেন্স করলে আমি সেই সিনেমাটাকে সাপোর্ট করছি। সো সেটাই আমার এখানে চেষ্টা যে আমি সিনেমাটাকে সাপোর্ট করবো এবং সিনেমাটা যাতে লোকে আরও জানতে পারে, আমার যদি আরও 4টে মানুষ জানতে পারে, আই থিঙ্ক আর থেকে ভালো আর কিছু হয় না। থ্যাংক ইউ।